আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি রিজিক নিয়ে চিন্তিত? আপনার ব্যবসা চলছে না, সংসার চালাতে আপনার কষ্ট হয়ে যাচ্ছে? চলুন আজকে আমরা জেনে নিব পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে এমন 5টি আমলের কথা, যেগুলো করতে পারলে ইনশাআল্লাহ তাআলা আমাদের রিজিক আল্লাহ তাআলা বহু বহু গুণে বরকত বাড়িয়ে দিবেন। সর্বপ্রথম, তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে চলা। রব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করা, রব্বুল আলামিন যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা। রব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে চলে, যে আল্লাহ তাআলাকে ভয় করে চলে, রব্বুল আলামিন তাকে মুক্তির পথ দেখিয়ে দেন, তাকে মুক্তির পথ দেখিয়ে দেন। এমনকি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন, যে জায়গা থেকে রিজিক পাওয়ার কথা সে কখনোই কল্পনা করেনি। অর্থাৎ তাকওয়া বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন এবং তাদের রিজিকে তিনি বরকত দান করেন। এই জন্য আমাদের উচিত সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে চলা, তার আদেশগুলো মেনে চলা, আল্লাহ রব্বুল আলামিনের নিষেধগুলো আমাদের সেখান থেকে বিরত থাকা, যে কাজগুলো করতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছে। দ্বিতীয় আমল হচ্ছে ইস্তেগফার করা, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। রব্বুল আলামিন তিনি তার বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। আপনি আমি যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। এই ক্ষমা চাওয়ার মাধ্যমেও আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিককে বৃদ্ধি করে দিতে পারেন, আমাদের রিজিকে বরকত দান করতে পারেন। এই ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের সময়কার একটা ঘটনা এনে তিনি বলছেন যে, নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলেছিল, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, কারণ আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, তিনি তোমাদের সকল অন্যায়গুলো তিনি মাফ করে দিবেন। এবং কি করবেন? এই ক্ষমা চাওয়ার ফলে রব্বুল আলামিন তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের সন্তান সন্ততির উপরে তিনি বরকত দিবেন, তোমাদের রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ মাফ চাওয়ার ফলে, ক্ষমা চাওয়ার ফলে রব্বুল আলামিন তাদের রিজিককে বাড়িয়ে দিবেন। অর্থাৎ আমরাও যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমরাও যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, তাহলে রব্বুল আলামিন অবশ্যই আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদের রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তৃতীয় নম্বর কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারী এবং মুসলিম শরীফের এক রিওয়ায়াতে বর্ণনা করেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহমাহু। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি চায় যে তার রিজিক বৃদ্ধি হয়ে যাক, তার আয়ু বৃদ্ধি হয়ে যাক, সেই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। অর্থাৎ আমাদের মা, বোন, ভাই, দাদা, নানা, চাচি যারা আছে, সবার সাথে আমাদের উচিত সুসম্পর্ক বজায় রাখা, তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। এতে করে রব্বুল আলামিন আমাদের হায়াতে এবং আমাদের রিজিকে উভয় দিকে রব্বুল আলামিন বারাকা দান করবে। চতুর্থ নম্বর আমল হলো সকাল সকাল রিজিকের তালাশ করা। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন তার উম্মতদের জন্য। তিরমিজি শরীফে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, এই বলে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহ, সকালবেলার সময়টাকে, এই সকালটাকে আমার উম্মতের জন্য বরকতময় করে দিন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে এই বলে চেয়েছেন যাতে সকালটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দেন।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়টা বরকতময় করার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, সেই সময়টাই আমাদের উচিত বরকত তালাশ করা, সেই সময়টাই আমাদের উচিত রিজিক তালাশ করা। আমরা সাধারণত ফজরের নামাজ পড়ার পরে শুয়ে থাকি, অবসর সময় কাটাই, হেলায় ফেলায় সময়টাকে নষ্ট করে ফেলি, অথবা আমরা ঘুমিয়ে থাকি, নামাজই পড়ি না। আমাদের উচিত নিয়মিত ফজরের নামাজ আদায় করা এবং নামাজের পরেই আমাদের রিজিকের তালাশ করা। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত আরো বহুগুণে বৃদ্ধি করে দিবেন। ৫ম নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। ওয়াল আউয়াল ওয়াল আখির, তিনিই প্রথম, তিনিই শেষ। আল্লাহ তাআলাই আমাদের একমাত্র অভিভাবক, আল্লাহ তাআলাই আমাদের একমাত্র মালিক। আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমাদের কাজে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমাদের চেষ্টা করে যেতে হবে। এই ব্যাপারে তিরমিজি শরীফের এক রিওয়ায়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা ইউরযাকুত তায়র। কত চমৎকার কথা! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেভাবে তিনি পাখিকে রিজিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ একটা পাখি সকালবেলা খালি পেটে যেরকম বাসা থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ফিরে আসে, এই যে পাখিকে আল্লাহ তাআলা রিজিক দিলেন, তার পেটকে আল্লাহ তাআলা ভরে দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে রিজিক দান করতেন যদি আমরা সেইভাবে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারতাম। প্রিয় ভাইয়েরা, এই যে 5টা আমলের কথা আজকে আমরা বললাম, সর্বপ্রথম তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় পেয়ে চলা, তার আদেশগুলো পালন করা, তার নিষেধগুলো ছেড়ে দেওয়া। 2 নম্বরে আলোচনা করলাম আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, তার কাছে গুনাহের জন্য, ভুলের জন্য ক্ষমা চাওয়া। 3 নম্বর বললাম পরিবার পরিজনের যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, সুসম্পর্ক বজায় রাখা। 4 নম্বরে বললাম সকালের সময়টাকে কাজে লাগানো, খুব সকালে বা ফজরের পরের সময়টায় রিজিক তালাশ করা, আশা করা যায় এতে আমাদের রিজিকে বরকত হবে। সর্বশেষ আমরা বললাম আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা। এই যে কয়েকটা কাজের কথা বললাম, এগুলোর উপরে আমল করে আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিককে বাড়িয়ে দেন। আশা করা যায় রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আখিরাতে এই আমলগুলো করার কারণে আমাদেরকে নাজাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।